গুড মর্নিং এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দিনের শুরুটা পজিটিভিটি আর হেলদি ওয়েতেই শুরু করার চেষ্টা করি প্রত্যেক দিন। আজ শেয়ার করব এই ব্যালকনির যে মডিফিকেশনটা করানো হলো সেটাতে কি ভুল হলো আর কি ঠিক হলো, দুটোই শেয়ার করব। এই গ্রিলটা স্ট্রেট ছিল, এটাকে একটু বাইরের দিকে এক্সটেন্ড করা হচ্ছে। এই যে দেখছো, এটা হয়ে গেল, বানাতে বানাতে সন্ধে হয়ে গেল। তো এখন সন্ধে হয়ে গেছে তাই একটু অন্ধকার আসছে, পরে আবার ভালো করে দেখাবো। এই এক্সটেনশনটা আমি মেনলি করালাম টব রাখানোর জন্যে। আর এই দেখো, এটাকে স্লাইডিং কাঁচ দিয়ে ভেতর থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। যে দেখছো, এটা 4 ট্র্যাক, এটা অ্যালুমিনিয়ামের, ইউপিভিসি নয়। আর এটা যেহেতু ওয়ান ওয়ে, ওরা বললো এটা এরকম টিন্টেড গ্লাসই আসবে, যদি বা টিন্টেড গ্লাস, এটাই একটা ভুল। টিন্টেড গ্লাস আমার একদমই পছন্দ নয়, আমার ক্লিয়ার গ্লাস দরকার ছিল। কিন্তু যেহেতু ওয়ান ওয়ে করতে গেলাম সেজন্য এটা টিন্টেড হয়ে গেল। প্রথমে বুঝতে পারিনি, এখন করার পরে দেখছি এটা এই হয়েছে। যাই হোক, এটা হয়ে গেছে, এখন আর তো কিছু করার নেই। এরপর তোমাদের কাছে বলছি আমি যেটার কীরকম খরচা হলো। ব্যালকনিটার সাইজ হচ্ছে 9.5 × 6.5। গ্রিল এক্সটেনশনটাতে খরচা হয়েছে 5000 আর স্লাইডিংটাতে হয়েছে 24600, 24,600। এটা 4 ট্র্যাক আর দুটো ভাগে এটা ডিভাইড করা আছে। তোমরা যদি করো এই গ্লাস কালারের ব্যাপারটা ভালো করে বুঝে করো। আজ যাব একটু গড়িয়াহাটে। আমরা মেট্রো করে কালীঘাটে গেলাম। কালীঘাটটাই স্কিপারের সব থেকে কাছের স্টেশন। স্কিপারে যাচ্ছি কেন কি কিছু পর্দা দেখার আছে, পর্দা কিনতে হবে। ব্ল্যাক আউট পর্দা দেখছিলাম, বা যদি এমন কোনো পর্দা পাওয়া যায় যেটা হিটটাকে একটু রেজিস্ট করবে। মেট্রোতে ট্রাভেল করা অনেকটা ইজি, কেননা এটাতে ট্রাফিক, হিট, পলিউশন অ্যান্ড নয়েজ, এই চারটে থেকেই অনেকটা রেহাই পাওয়া যায়। আমরা চলে এলাম গড়িয়াহাট মার্কেটে। গড়িয়াহাট মার্কেট সম্বন্ধে আমার বলার কিছুই নেই। তোমরা জানো যে এখানে এমন কোনো জিনিস নেই যেটা পাওয়া যায় না, খালি খুঁজে দেখতে হবে। কোনো দিন যদি স্পেশালি কোনো কিছু কিনতে আসি তাহলে তোমাদের এখানে যেটা ফুটপাতে যে মার্কেটটা আছে সেটা কোনো সময় দেখাবো ভালো করে। এখান থেকে আমি আজকে 3টে ব্লাউজ কিনেছি, আর কোনো শপিং করিনি। এই দেখো কত কিছুই পাওয়া যায় এখানে, কোনো কিছু নেই যেটা পাওয়া যায় না, সব পাওয়া যায়। আর ভীষণ সুন্দর, খালি খুঁজে নিতে হবে, বার্গেনিং করতে হবে। এত বেশি বার্গেনিং হয় সেটা আমাকে একটু পুট অফ করে। আমি একদমই বার্গেনিং করতে পারি না, ওটা জাস্ট আমার আসেই না। গড়িয়াহাট এলেই এই শর্মা জুস সেন্টার, এখানে এসে আমাদের জুস খাওয়াই হয় প্রত্যেকবার। আজকেও আসা হলো। দুটো অর্ডার করা হয়েছিল, একটা হলো ম্যাঙ্গো লস্যি আর একটা হচ্ছে ম্যাঙ্গো মাস্তানি। ম্যাঙ্গো মাস্তানিতে এক্সট্রা ছিল চিয়া সিডস আর ম্যাঙ্গো আইসক্রিম। খেতে দুটোই ভালো ছিল, ম্যাঙ্গো মাস্তানিটা বেটার ছিল, বাট দুটোতে লটস অফ ক্যালোরি, আই মাস্ট সে দ্যাট। এখানে চলে এসেছিলাম এই পর্দার দোকানে, স্কিপারে এসেছিলাম। ব্ল্যাকআউটটি দেখতে মেনলি এসেছি আমি, এই নর্মাল পর্দা তো দেখতে আসিনি। এই যেগুলো ব্ল্যাকআউটের ওরা ক্যাটালগ দেখাচ্ছিল, এটা ভালোই এক্সপেন্সিভ ছিল কম্পেয়ার টু অ্যামাজন। অনলাইনে আমি এর থেকে অনেক কম দামে দেখেছিলাম। তো আমাকে আই হ্যাভ টু ফাইন্ড ইট আউট কি ব্যাপারটা একই নাকি নিশ্চয়ই এদের কোয়ালিটি অনেক বেটার হবে। বালিগঞ্জ এসি মার্কেটে আমি ওই শাড়িটা দেখতে পেলাম যেটা আমি আমার বোনের জন্য আনিয়েছি। এই কাজটা কিন্তু একদমই ভালো না, ভীষণ শ্যাবি। কলকাতায় তুমি যেখানে যাও সেখানেই ফুচকা আর চায়ের দোকান। এর আগের দিন ফুচকা খেলাম 20 টাকা 7টা, আজ বলছে 4টে 20 টাকা। কিছু যাই হোক একটা বলে দেয়। ভিডিও করছেন? হ্যাঁ। आपका नाम क्या है? मेरा नाम लिखा हुआ है। ओके, सुरेश साहब। আচ্ছা। চৈত্র সেল, আরএমসিএ বসাক, শাড়ি, কিন্তু আজ কোনো শাড়ি কিনলাম না। বাড়িতে পড়ে থাকা শাড়ির প্যাকেটগুলো মনে পড়ে গেল, মনটাও খারাপ হয়ে গেল। আর নিজের জন্য কোনোদিন কি শাড়ি কিনবো না? আমরা এখন আছি এখানে গড়িয়াহাট চৌরাস্তা। বিশেষ কোনো কাজ হলো না যে জন্য এসেছিলাম, তো এবারে ফেরত যাব বাড়ি। Is this thing on? I can't tell 'cause you never reply. They
home gone? Am I late? Did I miss the invite? Maybe it's me, I can't tell, 'cause I ran out of time. Is this thing on? I can't tell, 'cause you never reply. এখান থেকে কিছু সবজি কিনে নিলাম, রাঙা আলু, কুমড়ো, গন্ধরাজ লেবু আর ভেন্ডি। এখানে দেখো, এরপর বেশ কিছু একটা মাছের দোকান দেখতে পেলাম। মাছ আমি কিনিনি, কিন্তু মাছ দেখতে ভীষণ ভালো লাগে। আর এগুলো সব জ্যান্ত ছিল, কই, মাগুর, তেলাপিয়া, কাতলা, সব মাছই ছিল। তো আমরা তো বাড়ি ফিরে চলে আসলাম। ভালোই রাত হয়েছে, ভীষণ গরম এখানে। 8টা বাজতে গেছে, 8টা বেজেই গেছে। তাড়াতাড়ি করে ডিনারটা বানিয়ে নিই, তারপর ফিরে আসছি। আটা দিয়েই এগরোল বানাবো, তো আটাটাকে নুন আর তেল দিয়ে একটু ভালো করে মেখে নিলাম। নর্মাল পরোটার জন্য যেরকম মাখা হয় সেরকমভাবেই আটাটাকে মেখে আমি দুটো তেল ছাড়া পরোটা ভেজে নিলাম। ভালো করেই এটাকে সেঁকে নিয়েছি। এরপর শসা, কাঁচা লঙ্কা, গাজরটাকে গ্রেট করে নিয়েছি আর পেঁয়াজটাকে কেটে নিয়েছি। এরপর হোয়াইট সল্ট, ব্ল্যাক সল্ট, চাট মশলা আর লেবুর রস দিয়ে এটাকে মেখে নেব। ডিমটাতে নুন দিয়ে ভালো করে ফেটিয়ে প্যানের মধ্যে এটাকে ছড়িয়ে দেব। আগেই তেল দিয়ে দিলাম, তারপরে ওটাকে ছড়িয়ে দেব ভালো করে। এটা একটুখানি হয়ে যাবে, যখন এই লিকুইড ব্যাপারটা একটুখানি সেটেল হয়ে যাবে, একটু সলিড হয়ে যাবে, তারপর দিয়ে দেব এই যে আমি ভেজে রেখেছিলাম পরোটাগুলো। ওটাকে একটু প্রেস করে দিতে হবে যাতে ওটা ভালো করে লেগে যায় ওটার সাথে। এটাকে উল্টো করে দিলাম। এরপর এই যে এখানে যেটা আমি করে রেখেছিলাম সবজিগুলো সব গ্রেট করে যা মিক্স করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। একটুখানি সস দিয়ে দিলাম, একটুখানি চিলি সস, টমেটো সস দুটোই দিলাম। তোমাদের যার যেটা ইচ্ছে সে সেরকমভাবে এটাকে দিতে পারো। এরপরে এটাকে মুড়ে দিলাম। এটা আটা দিয়ে করেছি আমি। যদি ময়দা দিয়ে করো ন্যাচারালি ওটা হয়তো আরেকটু টেস্টি হবে, কিন্তু আমি জাস্ট হেলথ পয়েন্ট অফ ভিউতে রাত্রিবেলাতে যেহেতু খাওয়া হচ্ছে অ্যাজ এ ডিনার, তো সেই জন্য এটাকে আমি আটা দিয়েই করলাম। আটা দিয়েও এটা খুবই ভালো লাগে। এটা সবাই বানাতে জানে, খালি মনে থাকে না বানানোর কথা। তোমরা বানালে আমাকে জানিও কেমন হয়েছে, আমিও দেখি এটা কেমন লাগছে খেতে। কেমন হয়েছে বলো? গুড নাইট, ভালো থেকো সবাই।